এবার একটু আমরা কমলাপুর রেল স্টেশনে যাব। আমাদের একজন সহকর্মী সেখানে আছেন। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবীরা, আর এখনো বাড়ি ছুটছেন অনেকেই। ঈদের পর আসা ও যাওয়ার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হবেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সোহাগ বিশ্বাস, কি অবস্থা দেখছেন সেখানে? ভিড় কেমন দেখছেন? আসছে যাচ্ছে যাত্রীরা, তারা কোনো রকমের অভিযোগ করছে কিনা? সব মিলিয়ে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। রেল স্টেশনে দাঁড়িয়ে কথা বলছি, তখন আপনি দেখতে পাচ্ছেন যে আসলে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মগুলো কিছুটা ফাঁকা রয়েছে। কারণ এই ঈদুল আজহার ঈদের চিত্রগুলো একটু ভিন্ন হয়। কারণ আপনি জানেন যে এই সময়ে আসলে কিছু মানুষ বাড়িতে যাচ্ছেন, আবার কিছু মানুষ কর্মজীবনে ফেরার জন্য ঢাকায় ফিরছেন। সে কারণে চিত্রটা একটু ভিন্ন। কেননা এই সময়ে আসলে যেমন যাওয়া হয় তেমন আসাও হয়। ঠিক একই চিত্র আসলে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনগুলোতে। আমরা যখন এখানে এসেছি তখন আমরা দেখেছি যে কিছু মানুষ এখনো বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন, যারা আমাদের মতো গণমাধ্যম কর্মীরা যেমন ছুটি না কাটিয়ে ঈদের সময় ডিউটি করে, সেরকম এমন অনেক পেশা আছে যারা কিন্তু ঈদের সময়ও আসলে তাদেরকে কাজ করে যেতে হয়। সে কারণে তারা এই ঈদের পরে আবার ছুটি নিয়ে বাড়িতে যান। তো তাদের একটা বাড়িতে যাওয়ার যেমন ব্যাপার আছে, ঠিক তেমনি আবার যেহেতু অফিস খুলে যাচ্ছে, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড একদিনের মধ্যেই, সে কারণে আসলে আবার ফিরে আসা। তো এই সব মিলিয়ে কিন্তু স্টেশনগুলোতে একটু চাপ খুব বেশি আছে তা না, আবার কম আছে বিষয়টা তাও না। যখন একটা ট্রেন আসছে তখন চাপ বাড়ছে, আবার যখন ট্রেন চলে যাচ্ছে তখন স্টেশনগুলো একটু ফাঁকা আছে। সব মিলিয়ে স্টেশনগুলোতে একটা কখনো মানুষজনের একদম পদচারণায় মুখরিত হয়ে ওঠে, আবার কখনো ফাঁকা হয়ে যায়, এমন একটা অবস্থা আর কি এই কমলাপুর রেল স্টেশনে। কিছুক্ষণ আগে আমরা যখন আসি তখন একটা রেল এসে এখানে থামে। সেই রেলে তখন আমরা দেখেছি যে বাড়ি ফেরা মানুষজনের কি পরিমাণ ভিড়। প্রচুর পরিমাণের লোক এখন ঢাকা ছেড়ে বাড়িতে যাচ্ছেন। আবার কিছুক্ষণ আগে যখন একটা ট্রেন এসেছে তখন আমরা দেখেছি যে প্রচুর লোক ঢাকায় প্রবেশ করছেন। অর্থাৎ তারা বিভিন্নভাবে, যারা সামনের অফিসে যাদের খোলা, তারা খুব দ্রুত আগে ভাগে টিকিট কাটা ছিল, তাদেরকে ফিরে আসতে হয়েছে। সব মিলিয়ে আসলে এই কমলাপুর রেল স্টেশনের চিত্রটা একটু ভিন্নই। কারণ এই সময়টার আসলে শুধু কমলাপুর নয়, সব স্টেশনগুলোরই আসলে চিত্রটা একই রকম থাকে। কারণ যাওয়া হয়, আসা হয়। এই আপনি দেখলেন যে প্ল্যাটফর্ম কিন্তু একটা ট্রেন এরই মধ্যে এই খালি ট্রেন যাচ্ছে, যেটি আসলে ঢাকা ছেড়ে যাবে। আসলে যদি বলা চলে যে কমলাপুর রেল স্টেশন কিংবা রাজধানীর যে বাস স্ট্যান্ডগুলোতে, সবগুলোতে কিন্তু আসলে একই চিত্র। কারণ সব স্টেশনগুলোতেই যেমন বাড়ির জন্য যাচ্ছে, ঠিক তেমনি আবার ঢাকার উদ্দেশ্যে ফিরে আসছে। তবে এটি আগামীকাল হয়তোবা এই আসার পরিমাণটা আরও বেশি বেড়ে যাবে। এখন পর্যন্ত আসলে আসার পরিমাণ খুব যে বেশি সেটি না আর কি। এই ছিল আসলে কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে থাকা আসলে সর্বশেষ তথ্য। এরপরে আমরা আবার অন্য কোনো স্টেশনে কিংবা অন্য যেই জায়গায় যাব, সেখান থেকে আসলে পরবর্তী বুলেটিনে আপনাকে জানাতে পারবো। কবিতা।